আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি মাজহারুল ইসলাম। তো উনি যুক্ত আছেন রংপুরের পীরগঞ্জ থেকে। উনি আউটো মার্কেট প্লেসে একটা বড় অ্যামাউন্টের একটা ক্লায়েন্ট পেয়েছেন। ক্লায়েন্ট ওনাকে প্রতি সপ্তাহে $100 করে দিবে, এবং ক্লায়েন্টের এখানে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই। কাজ যদি ক্লায়েন্ট উনি আরো ভালো করেন, তাহলে ক্লায়েন্ট আরো বাজেট বাড়িয়ে দিবে। প্রতি সপ্তাহে যদি $100 করে হয়, মাসে হচ্ছে $400। তাহলে $400 উনি কি কি কাজ পেলেন, কিভাবে পেলেন, এবং ক্লায়েন্টকে কিভাবে উনি ম্যানেজ করতেছেন, এবং পেমেন্ট উনি কিভাবে নিয়ে আসলেন, দেন আমরা সকল বিষয়ে জানার চেষ্টা করব। যারা নতুন আছেন, যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন এই ভিডিও থেকে বা ওনার পদ্ধতি অনুসরণ করে আপনিও যেন উপকৃত হতে পারেন, সেই বিষয়কে কেন্দ্র করেই হচ্ছে আমাদের এই আজকের ভিডিও। তো মাজারুল ইসলাম ভাই, আপনি সব মিলিয়ে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি আচ্ছা, ভালো আছেন না? আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি এটা প্রথম কাজ? আপনি কি এর আগে কখনো পেমেন্ট নিয়ে আসছিলেন, বা মানে এর আগে কোনো ক্লায়েন্টের কাজ করেছেন? জি ভাই, না, এই যে এটাই প্রথম, ফার্স্ট। এটাই প্রথম, এটা প্রথম ক্লায়েন্ট আপনি? এই প্রথম জি জি। ক্লায়েন্টটা পেতে আপনি কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পর এই ক্লায়েন্টে পেয়েছেন? অলরেডি আপনার মেসেজ টেমপ্লেট দেখে অলরেডি হবে 700-800 বা 1000 প্লাস হবে, এরকম মেসেজ করছিলাম। ও, তা অনেক তো তখন আসলে অনেক অনেক জি। করছেন। আচ্ছা, তো আপনি কি ক্লায়েন্ট হান্টিং এর যে টেকনিক আমি চ্যানেলের মধ্যে শেয়ার করছি, প্রায় 60 প্রকার পদ্ধতি দেখাইছি, আপনি কি সেইটারই কোনো পদ্ধতি অনুসরণ করে ক্লায়েন্ট পেয়েছেন? জি ভাই, সেইটাই, ওই যে মার্কেট প্লেস থেকে আসলে যে ক্লায়েন্ট হ্যান্ডেল ভিডিওটি রয়েছে। মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করার আমি একটা টেকনিক শেয়ার করেছিলাম, আপনি সেই টেকনিক অবলম্বন করে আপনি ক্লায়েন্টকে আউটরিচ করেন। আচ্ছা, তো এই ক্লায়েন্টটা পাওয়ার আচ্ছা, আপনি তাকে কোথায় আউটরিচ করলেন, কোথায় মেসেজ করলেন, এবং ক্লায়েন্টের সাথে কি একদমই ভাই। কথা হলো, আপনি ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করলেন, বা ক্লায়েন্টের কাজটা নিতে গেলে বা নিতে যে আপনি কি কি পদ্ধতি অনুসরণ করলেন, এক্সট্রা কোনো ফ্যাসিলিটি বা এক্সট্রা কোনো টিপস আপনি মানে আপনি অবলম্বন করেছেন কিনা, যদি একটু আমাদের সেটা একটু জানান। ও, আসলে ভাইয়া, মানে কথা বলতে, মানে আমি এর আগে ওই যে আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, অনেক এসএমএস করছি। দেন করার পরে মানে প্রথমে শুরুতেই বলছিলাম যে আসলে আমি তোমার এই কাজটা মানে কাজগুলোকে ফাইন্ডিং করতাম যে এই সমস্যাটা আমি সমাধান করতে পারবো। আসলে যে কোনো বায়ারকে আসলে এইভাবে বলাটা ঠিক না। আসলে প্রথমে তার সঙ্গে আগে মানে আর কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে রিলেশনটাকে তৈরি করা লাগবে, হাই হ্যালো বা এরকম করা লাগবে। তো দেন এরকম এইরকম করাতে আমার এই মানে বায়ারটা পাইছি আমি আপওয়ার্ক থেকে। তো আপওয়ার্কে মেসেজ এরকম অনেক দিন থেকে ও কিন্তু কাজ করাচ্ছে, ওর অলরেডি কিন্তু 3-4টা চ্যানেল আছে ইউটিউবের, ওই মানে বায়ারটা। তো দেন উনি আমাকে বলছে যে সমস্যা নাই, যদি কাজ দেই তাহলে তোমাকেই দিব আমি। আমি এই মুহূর্তে ব্যস্ত আছি বা এখন হবে না, যখন কাজ দিব তখন তোমাকে নক করবো। তো পরে উনি আমাকে যে আপনার আপওয়ার্কে মেসেজ করছিল। তো আমি তো নতুন, আমি তো অত কিছু জানি না যে আপওয়ার্কে আসলে কাজ করলে হয়তো বা একটা নির্দিষ্ট সময় থাকে, যে এই সময়ের মধ্যে আমাকে কাজটা সাবমিট করতে হবে। তো উনি বলতেছে, ও কিন্তু বুঝতে পারছিল যে আসলে এই ছেলেটা যে নতুন, এই একজন নতুন ফ্রিল্যান্সার। তো উনি আমাকে বলছে যে দেখো, তোমার এখানে সমস্যা হবে, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে দিয়ে দাও। মানে ক্লায়েন্টে বলছিল যে আসলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও। মানে দেন আপনি হোয়াটসঅ্যাপে আর কি। আপনি মানে এই কথাবার্তাগুলো ফাইবারেই হচ্ছে, সরি আপওয়ার্কই হচ্ছে? জি জি, আপওয়ার্কে হচ্ছে। আচ্ছা। তো আসলে উনি হয়তো বা বুঝতে পারছিল যে আসলে আমি এই যে নিউ ফ্রিল্যান্সার, তো সমস্যা হবে বিধায় বলতেছে যে আমরা আহ, ওই যে আপনার হোয়াটসঅ্যাপে কথা বলি। তা আমি বলছিলাম কি জন্য, আমাদের তো মার্কেট প্লেস আছে, আমরা এখানে কথা বলতে পারি, আমি এরকম প্রশ্ন করছিলাম। উনি বলছিল দেখো, তুমি যদি কাজ করেও থাকো, এখানে একটা নির্দিষ্ট সময় থাকে, আর কাজ করার পরে যে পেমেন্টটা নিবা, অর্থাৎ তোমাকে এখানে অনেক ভ্যাট দেওয়া লাগবে, অর্থাৎ খরচ, একটা কস্ট আছে, সেই কস্টটা তোমার কেটে নিবে। আর আমরা যদি মার্কেট প্লেসের বাইরে যাই, তাহলে তুমি কাজটাও তোমার সময় মতো করতে পারবা, আর কোনো পেমেন্টের কোনো ঝামেলা হবে না, বা একটা এক্সট্রা যে ফি দেওয়া লাগে এটাও দেওয়া লাগবে না। আমার ক্লায়েন্টই আমাকে বলছিল। তারপরে দেন হোয়াটসঅ্যাপে আসার পরে তো উনি ওনার ইউটিউব চ্যানেল লিঙ্ক মানে দেখাইছে যে ইউটিউব চ্যানেলগুলো আমার আছে, আমি একটা আর কি আরেকটা চ্যানেল খুলবো, তো তুমি আসলে আমাকে ইয়া করে দাও। পরে ও একটা চ্যানেল খুলে দেন আমাকে যে মেলে অ্যাক্সেস দিয়ে দিয়েছিল ইউটিউবের। দেন ওখানে আমি একদম আপনার থাম্বনেল থেকে শুরু করে মানে
আপনার প্রপারলি যে একটা ইউটিউব চ্যানেল কি করতে গ্রো করতে যেগুলা যেগুলা লাগে সবকিছু আমি করে দিছি। দেওয়ার পরে দেন ভিডিও থেকে শুরু করে A to Z, অর্থাৎ ওনার সঙ্গে প্রথমে আমার কথা হয়েছিল যে আসলে তুমি সপ্তাহে কয়টা ভিডিও দিতে পারবা। তো আমি তখন কিছু বলি নাই, অর্থাৎ নতুন। উনি বলছে যে সপ্তাহে 3টা ভিডিও দিতে পারবা, হ্যাঁ পারবো। তো দেন পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি পার ভিডিও $20 করে দেবো, ক্লায়েন্ট বলছিল। তো দেওয়ার পরে তো আমি ভাবছিলাম ও আমাকে বলছে যে আচ্ছা তুমি পেউনিয়ারে আমাকে রিকোয়েস্ট দাও, মানে আর কি একটা চালান পাঠাও, হুম। ইনভয়েস পাঠাও। তো আমি প্রথমে বুঝতে পারি না যে উনি আমাকে 3টা ভিডিওর জন্য $60 একবারেই দিয়ে দেবে। তো আমি কি করছি, দেন $20 একটা ইনভয়েস পাঠাই দিয়েছিলাম। ইনভয়েস দেওয়ার পরে উনি বলছে যে $20 কেন, তোমাকে বলছিলাম $60, আচ্ছা তুমি আবার নতুন করে $40 দিয়ে দাও। পরে ও আসলে অর্ডারটা আমাকে দিয়ে দিল, অর্থাৎ এই 10-12 ঘন্টার মধ্যে কিন্তু আমার পেমেন্টটা অলরেডি চলে আসছে। তো আমি বললাম আচ্ছা আমি কাজ করি নাই, আপনি আমাকে পেমেন্ট দিচ্ছেন। তো উনি বলতেছে হয়তোবা তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না, এই জন্য আমি তোমাকে আগে পেমেন্টটা করলাম, যেহেতু তুমি হয়তোবা কাজ করতেছো বা তোমার কাজের অনুভূতিটা ভালো হবে, এই জন্য তোমাকে আমি দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে আমি কাজটা প্রপারলি মানে সুন্দরভাবে করে দিছি, 3টা ভিডিওর কাজ। দেওয়ার পরে মানে যেদিন 3টে লাস্ট ভিডিও আপনি ভিডিও কি আমি কি আপলোড, করলেন? আপনি 3টে ভিডিওর জন্য কি কি করলেন? যে 3টা ভিডিওর জন্য আমি এসইও থেকে শুরু করে আপনার থাম্বনেল থেকে শুরু করে সবকিছু কিওয়ার্ড রিসার্চ টিসার্চ সবকিছু মানে প্রপারলি করে দিছি সুন্দরভাবে। ওর পছন্দ হয়েছে যে না ঠিক আছে, আমি অনেক কাজ করাইছি এর আগে, আচ্ছা। যে তাদের থেকে তোমার কাজগুলো আলাদা। পরে ওনাকে এই ভিডিও কি আমরা আপনার এসইও স্কোরটা দেখাইলাম, উনি খুব খুশি। খুশি হতে যেদিন আর কি লাস্ট ভিডিও আপলোড দেব, তো উনি বলতেছে তুমি আবার ওনার পেউনিয়ারি সমস্যা হয়েছিল, উনি আমাকে ইনভয়েস পাঠাইছিলাম অবশ্য। তো পরে কথা হলো যে উনি আমাকে 5টা ভিডিও, অর্থাৎ উনি বলতেছে আমার প্রতিদিন ভিডিও দিতে পারলে আরো ভালো, মানে সপ্তাহে 7টা ভিডিও দেওয়া লাগবে, পার ভিডিও $20 করে। তো আমি ভাবলাম যে আসলে আমি নিতে পারবো, কিন্তু আসলে প্রপারলি কাজটা তো ভালোভাবে করতে হবে, শুধু কাজ নিলে তো হবে না, আমার পক্ষে মানে অনেক চাপে পড়বে। এই জন্য আমি বললাম ঠিক আছে দেখো তোমাকে আমি 5টা করে ভিডিও দিতে পারবো, সমস্যা নেই। তো পরে উনি মানে বলতেছে আচ্ছা ঠিক 5টা আছে তুমি ভিডিও 5টা দিতে পারবো বলতে 5টা ভিডিওর এসইও করে দিতে পারবেন সেটা? ভিডিও থেকে শুরু করে, অর্থাৎ মানে ভিডিও বা সবকিছু এডিটিং যত কাজ মানে সবকিছু। ভিডিও কার, মানে ভিডিও কার, ক্লায়েন্টের না? হ্যাঁ ক্লায়েন্ট কিছু হেল্প করে, বা আমার স্পোর্টস চ্যানেল আছে না আপনার, অনেক স্পোর্টস চ্যানেল গুলো আছে, হিস্টোরি, হুম হুম। ফান স্পোর্ট গুলা, ওগুলা আর কি সাজা লাগে। মানে ক্লায়েন্ট জি আপনাকে ভিডিও দেয়, আপনি সেটা এডিটিং করে আপনি চ্যানেলের মধ্যে এসইও করে আপলোড করেন, এটা? জি জি, থাম্বনেল থেকে শুরু করে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক এসিও আছে। করি। প্রতিদিন 5টা ভিডিও ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনি সেটা এডিটিং করে চ্যানেলের মধ্যে এসইও করে দেন পাবলিশ করবেন থাম্বনেল সহ। জি 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 আচ্ছা, তার জন্য $100 করে। জি জি। তো পরে উনি আমাকে বলতেছে যে আমার পেউনিয়ারি সমস্যা, আমি লগ ইন অ্যাক্সেস করতে পারতেছি না, আমি সাপোর্টের কথা বলছি। তো তুমি আমাকে, তোমার কি পেপাল আছে, তো তুমি আমাকে একটা পেপাল একটা ইমেল করো। তো দেন আমার পেপাল আমার কাছে ছিল না, দেন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আসলে পেপালের এটা নিয়ে ওনাকে পাঠিয়ে দিলাম ইমেলটা। তো উনি সঙ্গে সঙ্গে আবার $100 পেমেন্ট করে দিচ্ছে। তো ওতে এখন পর্যন্ত আমার ওনার আগের যে 5টা ভিডিওর মধ্যে অলরেডি 3টা ভিডিও করে দিছি, দেন এখনো 2টা ভিডিও আছে, আর 2টা করে দিলে দেন এটা অর্ডার কমপ্লিট হবে। আচ্ছা, ক্লায়েন্ট আপনার ওভারঅল আপনার ভিডিও এডিটিং, আপনার এসইও, আপনার থাম্বনেল ডিজাইন, ভিডিও পাবলিশ পর্যন্ত সবকিছুতে ক্লায়েন্ট আপনার খুশি কাজে? জি জি, সবকিছুতেই খুশি। আচ্ছা, এরকম ক্লায়েন্ট পাওয়া তো ভাগ্যের বিষয়। আমরা যদি আপনার পেমেন্ট আপনি যদি দেখান যে আপনার ক্লায়েন্ট আপনাকে পেওনিয়ারে পেমেন্ট করছে বা পেপালে করছে, সেটা যদি কোনো একটা ডকুমেন্ট আপনি আমাদের সাথে শেয়ার করেন, এবং সেই সাথে আপনি যদি আমাদের এটাও একটু ক্লিয়ার করেন যে আপওয়ার্কে ক্লায়েন্টকে কিভাবে আপনি মেসেজ দিলেন, আমি এই বিষয়টা আপনি যদি একটু খোলসা করেন বা কিভাবে ক্লায়েন্ট। মেসেজ করলাম, হ্যাঁ। মেসেজ করলাম বলতে ওই যে আমি ওই যে আপনার সিভি থাকে না, যে সিভিটা পাঠাই দিছিলাম, ওখান থেকে আর কি পরিচয় হয়েছিল। প্রথমে কথা বলেনি, তারপরে দেন ধীরে ধীরে হাই হ্যালো করতে আপনার কথা হয়েছে আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো ক্লায়েন্টের মানে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে বা ক্লায়েন্টের কাজটা অবধি পেতে আপনি কি কি টেকনিক অবলম্বন করলেন? এখানে কি কোনো এক্সট্রা কোনো আপনি পদ্ধতি অনুসরণ করছেন তাকে ইমপ্রেস করার জন্য? তা তো অবশ্যই, যে তার সোশ্যাল মিডিয়া খুঁজছিলাম,
বা আদার্স এক করছিলাম, ওখানে নক দিছিলাম, দেখো আমি সেই জন যে তোমার সঙ্গে আমার আপওয়ার্কে কথা হয়েছিল। দেন এইভাবে আর কি আরো একটু পরিচিত হলাম দুজনে, মানে সম্পর্ক সুন্দর। ক্লায়েন্টটা মানে কোনো পজিটিভ একটা চাপ নেই ক্লায়েন্ট যে এবং ফ্রেন্ডলি ক্লায়েন্ট। জি, জি, কোনো চাপ নাই। প্রতিদিন প্রতিনিয়ত কথা হচ্ছে, বা বলছে যে তোমার কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে কনফার্ম করবে, আমি উত্তর দিয়ে দেবো। বলা যায় অ্যাজ ওয়েল 24 আওয়ার উনি আর কি লাইনে অ্যাক্টিভ থাকে। যে কোনো সময় যদি ওনাকে যে কোনো সমস্যার জন্য যদি এসএমএস করি, 2 থেকে 1 মিনিটের মধ্যেই ও রিপ্লাই দিয়ে দেবে। এটা ক্লায়েন্ট কোন দেশের? এটা হচ্ছে ইতালিয়ান। ইতালির ক্লায়েন্ট, ইতালির ক্লায়েন্ট, আচ্ছা আচ্ছা। জি, জি, এটাই আপনার প্রথম ক্লায়েন্ট পাওয়া? জি, এইটাই প্রথম ক্লায়েন্ট। আচ্ছা, আপনার মার্কেট প্লেসে বা আপনার কি কোনো সফলতা আছে, বা আপনি ক্লায়েন্ট পেয়েছেন কখনো? মার্কেট প্লেস বলতে আমার আপনার ফাইবারে আছে, গিগ দিয়ে রাখছি বা ইমপ্রেশন ভালো হয়, কিন্তু আসলে সেই রকম একটা অ্যাপ পাওয়া যায় না। কারণ বর্তমান যে মার্কেটের অবস্থা, আসলে মার্কেট প্লেসে টিকে থাকতে গেলে অনেক মানে আর কি সমস্যা। যে এই টেকনিক যদি আমরা আপনার যে ভিডিওগুলো আছে না, যে আসলে মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়, বা ফেসবুক থেকে, বা যে অ্যাড্রেসটা লাইব্রেরি থেকে, এগুলা আসলে আপনার কার্যকারিতা বেশি। অর্থাৎ ওখানে তো আপনার মার্কেট প্লেসে অনেক চাপে থাকা লাগে, এগুলাতে তো চাপ থাকা লাগতেছে না। মানে মানে খেয়াল খুশি মতো আপনি যারা আসলে ইচ্ছে মতো কাজ করতে পারেন, এরকম একটা স্বাধীনতা আছে। জি, 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 এইভাবে তো এই হিসাবে আমি বলতে চাই, যারা আসলে নতুন এজ এ নিউ ফ্রিল্যান্সার, তারা মার্কেট প্লেস মানে ঘাটাঘাটি না করে দেন আউট অফ মার্কেট প্লেসে যদি ক্লায়েন্ট জেনারেট করতে পারে, বা প্রজেক্টে একটা ভালো কোনো জব পেলেই দেন অনেক কিছু। তো আপনি যদি আপনার এইভাবে একটা পেমেন্টের দুইটা কাজ। কোনো ইনফরমেশন আপনি আমাদের সাথে যদি শেয়ার করেন, তারপর হচ্ছে আমি আপনার আপনার এই চ্যানেলের কাজ করতে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, বা আপনি কেন আমাকে জানালেন যে আপনি আপনার টেকনিক ব্যবহার করে একটা বড় ক্লায়েন্ট পেয়েছি, সেটা কোনো সমস্যা আছে কিনা, বা আপনার কোনো কিছু দেখাতে যদি চান আপনি সেটা আমাদের দেখাতে পারবেন। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এবং সেই সাথে আপনি থাম্বনেল ডিজাইন করেন, থাম্বনেল আপনি কি ক্যানভাতে করেন না ফটোশপ বা ইলাস্ট্রেটরে করেন? যে ফটোশপ দিয়ে করি আমি। ফটোশপ থেকে করেন, আচ্ছা। জি, এই যে আমার একটা পেমেন্ট দেখেন, এই যে পেমেন্ট দিছি। এটা হলো $100। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, জি জি, $100। আর আর হচ্ছে পেওনিয়ার আপনার এগুলো কি আপনি দেখাতে পারবেন এখন? জি, জি, এখন এখানেই আছে। অনেক কথাবার্তা হচ্ছে। জি, অনেক প্রতিনিয়ত কথা বলে, মানে প্রত্যেকটা বিষয়, বা ওর কেমন লাগতেছে বা কিরকম আরো হবে, মানে আমি পরামর্শ নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে একটা আপনার, যেটা $20। জি 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 জি, আমি দেখতে পাচ্ছি 20.60, হ্যাঁ পেমেন্ট এটা। জি। আচ্ছা। এই যে আরেকটা আছে, এই যে আপনার অর্থাৎ ওই যে $60 কথা বলছিলাম না, এটা এখানে হলো 40 একচল্লিশ দিছে। 41.20। জি, আচ্ছা। জি, জি। তো আপনি কি আপনি ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করেছিলেন? হ্যাঁ, ফ্রিল্যান্সিং কোর্স করছিলাম, বা একটা সিপিএ মার্কেটিং, বা আপনার ভিডিওগুলো আমার, বিশেষ করে আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে। যে আসলে আপনার ওখানেও গেছিলাম হয়তো, বা আপনার সঙ্গে দেখা হয় নাই, মানে আর কি কোর্স সম্পর্কে জানার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, জি, আচ্ছা, মানে ওখানে আপনি গেছিলাম। কতদিন আগে আসছিলেন? আমি হবে আপনার 6 মাস প্লাস আগে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো ওভারঅল এই যে একটা ইউটিউব চ্যানেল থেকে ক্লায়েন্ট হান্টিং শেখা, মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও কি আপনি নিয়েছিলেন আমার চ্যানেল থেকে? পোর্টফোলিও, জি, জি, হ্যাঁ, মেসেজ টেমপ্লেট অবশ্যই, পোর্টফোলিও আচ্ছা। বলেন, সবকিছুই মানে করছি, আচ্ছা, ক্লায়েন্ট জেনারেট হান্টিং করছি। আমার চ্যানেল থেকে শেখা বা মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও নেয়া, দেন পেমেন্টটাও আপনি আল্লাহর রহমত পেয়ে গেছেন, এবং আপনার প্রতি সপ্তাহে $100 একটা ক্লায়েন্ট পাওয়াও এক ভাগ্যের বিষয়। তো এই সব মিলিয়ে এই অনুভূতিটা আপনার আপনার কাছে কেমন মনে হচ্ছে, তা আবার লাইফের প্রথম ক্লায়েন্ট পাওয়া? অনুভূতি বলতে আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে, কারণ আমি পরিশ্রম করতাম খুব। মানে এই যে আপনার যে চ্যানেলে যে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে, আমি ভাবতাম যে আসলে আমারও এক সময় হয়তো বা আপনার সঙ্গে কথা হবে, এরকম আর কি নিজের একটা অনুভূতি। তো দেন সবার দোয়ায় আমি কাজ পেয়ে গেছি। এখন ভাবতেছি যে আসলে কাজ পাওয়া তেমন একটা এর ব্যাপার না, আসলে চেষ্টা বা ধৈর্য ধরে যদি কাজ করা যায়, একটা ক্লায়েন্টের কাজ 6 মাস 1 বছর কোনো ব্যাপার না। অর্থাৎ টিকে রাখা লাগবে। রাইট 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 রাইট। টিকে, জি,
তো এই ক্লায়েন্টটা পেতে আপনার কতদিন আপনাকে মানে ধৈর্য ধরতে বলো? ক্লায়েন্ট পেতে তা হবে আপনার অনেক আগে থেকে করি, আপনার 2 বছর প্লাস হবে, বা 2 বছর আগে থেকে আসলে যে ফ্রিল্যান্সিং এর উপরে ঘাটাঘাটি, মানে হাল ছেড়ে দেয়নি, হাল ধরেই আছি যে আমি কিছু একটা করব বা আমার কাজ করতে হবে। যাক, অনেক এর আগে আমি জি, এর আগে অনেক আগে মার্কেটিং থেকে। এর জব করছিলাম। জি, রংপুরেই ছিলাম অত, মানে ও মার্কেটিং এর জব করছিলাম, অর্থাৎ দিনের বেলা তো সেই রকম সময় হয় না, দেন রাতের বেলা যখন একটু আসি, দেন একটু খোঁজাখুঁজি শুরু করে দেই, বা সেইভাবে প্রপারলি হয়। আসলে যদি প্রপারলি আমি কাজ করি তাহলে প্রতিনিয়ত ক্লায়েন্ট পাওয়া আমার পক্ষে মানে আর কি কোনো ম্যাটার না। মানে এরকম একটা কনফিডেন্স আপনার মানে স্থাপন হয়ে গেছে। জি, এরকম আছে। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা মাজার ভাইয়ের জন্য দোয়া করি। উনি ওনার চেষ্টা, উনি ওনার পরিশ্রমকে উনি আরো মানে সামনের দিকে উনি নিয়ে যাক, এবং সেই সাথে পরিশ্রম ধৈর্য দিয়ে উনি ভালো ভালো ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করুক। এটা আমাদের ওনার জন্য দোয়া থাকলো। এবং মাজহারুল ইসলাম ভাই, আপনার এই কাজটা করতে বা আপনার কি কোনো সমস্যা হচ্ছে, বা আমার মানে আপনি কি আমার কাছে কোনো ডিসকাস করার জন্য কি আপনি কি আমাকে মেসেজ দিয়েছিলেন? হ্যাঁ, মেসেজ তো এর আগে দিছিলাম, অর্থাৎ ওই যে পেপাল সাপোর্টটা আপনার যেটা আছে ওইটা একটু দিলে আর কি ভালো হয়। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আপনাকে আর আপনাকে পেপালটা, অ্যাড দিচ্ছি। হ্যাঁ, আর একটা জানার ছিল, সেটা হচ্ছে আপনার মানে বাংলাদেশ থেকে কি অ্যাপ্রুভাল করছে পেপালটা? না, বাংলাদেশ থেকে পেপাল পেপাল অ্যাপ্রুভ এখনো নেই, মানে এখনো অবধি নেই। তবে বাংলাদেশ থেকে যারা পেপাল ইউজ করে এরা ভিপিএন ভিপিএস ইউজ করে, এবং এরা বাইরের দেশের পেপাল ইউজ করে, বুঝতে পারছেন? তো বাংলাদেশ থেকে যে আচ্ছা পেপাল আচ্ছা। গুলো আপনারা অনেক সময় ফেসবুকে বিজ্ঞাপন দেখেন যে ভেরিফাইড পেপাল সে তারা সেল করে। তো এগুলো নেওয়াটা খুবই রিস্ক। এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় লিমিট হয়ে যাবে। তো রিস্কের প্রয়োজন নেই। আপনি আমাকে যেহেতু বললেন পেপালের কথা, আমি আপনাকে গ্রুপে জয়েন করে দিচ্ছি, আপনি সেখান থেকে সার্ভিস অনায়াসে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাই, দিলে তো ভালোই হয়। ওকে, আমি এখনই দিচ্ছি, সমস্যা নেই। আর আবারও আপনার জন্য শুভকামনা, এবং আপনার যদি কখনো রংপুরে আসেন আমাদের অফিসে আসবেন। দোয়া দোয়া থাকবে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই দেখা করবো, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা, গেছিলাম অনেকবার গেছিলাম, আসলে আপনার সঙ্গে দেখা হয়নি। ইনশাল্লাহ এবার আসেন, আপনার দেখ, সঙ্গে দেখা করতে পারেন। নক দিয়ে আসেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন।